আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুদ রানা, 48 নওগাঁ 3 মহাদেবপুর বদরকাশীর জাতীয় পার্টির এমপি প্রত্যাশী, জাতীয় পার্টির একজন এমপি প্রার্থী। আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে দেখতে পাচ্ছি রাজনীতির ময়দানে অশূন্য সংকেত। রাজনীতির আকাশে কালো ছায়া, কালো মেঘ। গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র একজন জুলাই যোদ্ধা ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে পালিয়ে যান। এটা যদি হয় আমাদের দেশের নিরাপত্তা, একটি রাজনীতিবিদের নিরাপত্তা, একজন সংসদ সদস্য প্রার্থীর নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষের কি হবে? এটাই আমার মনের সংখ্যা, এটাই ভয়। সবেমাত্র তফসিল ঘোষণা হয়েছে, আরো অনেক পথ বাকি রয়েছে। এর মধ্যে কি ঘটবে বলা মুশকিল। এই ভয়, এই আশঙ্কা আমি দেখতে পাচ্ছি আমার মধ্যেও বিদ্যমান। আশা করি বাংলাদেশ সরকার বসে থাকবে না, বাংলাদেশ প্রশাসন বসে থাকবে না মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। তারা বদ্ধপরিকর। আমরা যে কোনো দল করতেই পারি, আমাদের গণতান্ত্রিক দেশে যে কোনো দল পছন্দ হতেই পারে। তাই বলে খুন, একটি মায়ের বুক খালি, একটি সন্তানকে এতিম করা, এটা রাজনীতি হতে পারে না। সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, কর্মকাণ্ড, এসব থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আমি অনেক অনেক দোয়া করি ওসমান হাদিকে আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে ফিরিয়ে এনে সে যেন আবারও এই নির্বাচন করতে পারে। বাংলাদেশের আইনশৃঙ্খলা আরো উন্নতি, জনমানুষের নিরাপত্তা দিতে পারে। সুন্দরভাবে 12 ফেব্রুয়ারি ভোট হতে পারে, বাংলাদেশের মানুষ বিজয়ের হাসি হাসতে পারে। এটি আমার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ। পল্লী বন্ধু এরশাদ অমর হোক। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ।